শান্তি আলোচনার মধ্যস্থতাকারী ইজিপ্ট ও কাতারের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস। শনিবার হামাস প্রধান খলিল আল হাইয়া এই তথ্য নিশ্চিত করেন। তবে তিনি জানান, ইসরায়েলি বাহিনী ফের হামলা চালালে জনগণের স্বার্থে আবারও অস্ত্র হাতে তুলে নেবে হামাস। এদিকে ইসরায়েলের আকাশ ও স্থল অভিযানের মধ্যেই শনিবার ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছে গাজার খান ইউনুসের বাসিন্দারা। এ সময় তারা জানান, গাজার জীবন মানেই নির্যাতন। এখানে ঈদ বা রমজানে বিশেষ কোনো আনন্দ নেই। দুদিন আগে ইজিপ্ট ও কাতারের কাছ থেকে পাওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে হামাস। শনিবার দলটির প্রধান খলিল আল হাইয়া এই তথ্য নিশ্চিত করেন। এক ভিডিও বার্তায় আল হাইয়া বলেন, হামাস ইজিপ্ট ও কাতারের যুদ্ধবিরতি প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে। ইসরায়েল মধ্যস্থতাকারীদের শান্তি প্রচেষ্টায় কোনো বাধা সৃষ্টি করবে না বলে আশা প্রকাশ করেন তিনি। ইজিপ্ট ও কাতারের কাছ থেকে আমরা একটি যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছি। আমরা এটিকে ইতিবাচক হিসেবে দেখছি এবং তাদের প্রস্তাবে সম্মত হয়েছি। আমরা আশা করি ইসরায়েল তাদের এই প্রচেষ্টায় বাধা সৃষ্টি করবে না। তবে যুদ্ধবিরতিতে সম্মত হলেও ইসরায়েল হামলা অব্যাহত রাখলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন হামাস প্রধান। আমরা প্যালেস্টিনিয়ানদের ভাগ্য অন্যের হাতে তুলে দেব না। আমাদের জনগণের ওপর হামলা হামাস মেনে নেবে না। ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে জনগণ ও রাষ্ট্রের স্বার্থে হামাস যোদ্ধারা অস্ত্র হাতে তুলে নেবে। এদিকে ইসরায়েলের আকাশ ও স্থল অভিযানের মধ্যেই ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে গাজার খান ইউনুসের বাসিন্দারা। ধ্বংসস্তূপের মাঝেই অস্থায়ী দোকানে মোজা ও বাচ্চাদের বিভিন্ন খেলনা বিক্রি হতে দেখা যায়। ঈদ উদযাপনের বিষয়ে সেখানকার বাসিন্দারা জানান, গাজায় ঈদে আলাদা কোনো আনন্দ নেই কোনো উপহার কিংবা বিশেষ কোনো খাবার। এ সময় যুদ্ধের স্থায়ী সমাধান করে ঈদ আনন্দ করার অধিকার ফেরত চান তারা। গাজার জীবন মানেই নির্যাতন। এখানে ঈদ বা রমজান উদযাপন করার জন্য বিশেষ কোনো আনন্দ, উপহার কিংবা খাবার নেই। আমাদের অবস্থা একমাত্র আল্লাহই জানেন। গাজার জীবন সত্যি খুবই কঠিন। আমরা অন্যদের মতোই মানুষ, তাই ঈদে আনন্দ করার অধিকার আমাদেরও আছে। আমাদের শিশুরা কেন ঈদের আনন্দ উদযাপন করতে পারবে না? আমরা সবকিছুর স্থায়ী সমাধান চাই। আমরা চাই পরিস্থিতি ভালো হোক। তবে কেউ যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে মানিয়ে নেয়ার কথাও জানান। গাজায় সবচেয়ে ভালো দিক হলো আমরা সব পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারি। রমজান ও ঈদেও আমরা পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিয়েছি। এখানে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে বাস করেও সেটিকে সর্বোত্তম পরিস্থিতি বলে মনে করি আমরা। এদিকে গাজায় হামলা বন্ধ ও যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়ে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে শনিবারও তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। বিক্ষোভকারীরা বলেন, সবার জীবনেরই মূল্য রয়েছে। ইসরায়েলি জিম্মিদের মুক্তির পাশাপাশি গাজায় মানুষের শান্তিতে বসবাস করার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান তারা। hostages to come home and all the people of Gaza to come home also. All the people need to have life. We all like to live. Our bad government that they are changing the law every time. Every day they are getting a new law for against the democracy, and we want all the hostages back right now. জাতিসংঘের তথ্য মতে গাজায় পুনরায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 855 জন প্যালেস্টিনিয়ান নিহত এবং 1869 জন আহত হয়েছেন। সুলাইমান কবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।